2020 সালের 27 আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণের কাজ শুরু করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান বেজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড। শুরুতে 3 বছর মেয়াদী সম্প্রসারণ কাজের ব্যয় ধরা হয় 2116 কোটি টাকা। শনিবার দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ পরিদর্শন করেন সিভিল এভিয়েশন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল কবির ভুইয়া। তিনি জানান 2023 সালের সেপ্টেম্বরে পুরো কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান সম্প্রসারণ কাজের অগ্রগতি 22.55%। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার পরিবর্তন হয়েছে সম্প্রসারণ কাজের নকশা, এতে যথাসময়ে শেষ হয়নি বিমানবন্দরের সম্প্রসারণ বলে জানান বেবিচক চেয়ারম্যান। টোটাল পরিবর্তনটা করে ডিজাইন ড্রয়িংস করে রেডি করতে একটু সময় লেগে গেছে, যাতে এই প্রকল্পটা মাঝখানে আমরা ওইভাবে যে গতিতে আগানোর কথা ছিল সেই গতিতে আমরা আগাতে পারিনি। বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের মেয়াদ 2025 সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, এতে খরচ আরও বাড়বে বলে জানান বেবিচক চেয়ারম্যান। এখন যেহেতু ভেরিয়েশন হয়েছে, আপনার টারমাক অনেক বেড়েছে এবং টারমাক করতে গেলে জানেন আপনি বড় সুপরিসর বিমানের জন্য নিচ থেকে উঠায় আনতে হয়, তা নাহলে দুদিন পরে ফেটে বসে যায়। ওইটা বেড়েছে, প্যাসেঞ্জার যে টার্মিনাল সেটাও বেড়েছে, তো সব কিছু মিলিয়ে খরচটা একটু বেড়ে যাবে। এক্স্যাক্ট ফিগারটা এখন আমি বলতে পারছি না, কারণ ওনারা কন্ট্রাক্টররা তো সবসময় তাদের ফিগারটা দিবে, তারা তাদের ফিগারটা আমাদেরকে দিয়েছে। কারণ আমাদের যে এক্সপার্ট টিম আছে তারা বসে বসে এটা দেখছে। এখনও যদি আমরা ফুল সুইং শুরু করি তাহলে ইট উইল টেক 1.5 ইয়ার, বাট আমাদের এফোর্ট থাকবে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা এবং রেভিনিউ জেনারেট করা। বর্তমানে 6 লাখ যাত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে। সম্প্রসারণ কাজ শেষ হলে তা গিয়ে দাঁড়াবে 30 লাখে। কার্গো পরিবহনের সক্ষমতা 40,000 মেট্রিক টন থেকে বেড়ে দাঁড়াবে 1 লাখ মেট্রিক টনে বলেও জানান বেবিচক কর্তৃপক্ষ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।